জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলে আসলাম মন্দিরে। আজ হচ্ছে শুভ পয়লা বৈশাখ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখন সোনামাকে আমি নতুন শাড়ি পরাবো। এক ভক্ত মা শাড়ি দিয়েছে সোনামাকে। ভক্ত মায়ের নাম হচ্ছে মিঠু দাস, কাশ্যপ গোত্র। সপরিবারের নামে আমি সোনামাকে শাড়িটা পরিয়ে দেব। এই দেখো ভক্ত মা শাড়িটা পাঠিয়েছে, তোমাদেরকে এখন আমি দেখাবো শাড়িটা। খুব সুন্দর কালারের শাড়ি। এই দেখো মাকে এখন পরাবো, শাড়িটা খুব সুন্দর। চলো মাকে এবারে আমি শাড়িটা পরিয়ে দিই। চলো সোনামাকে এবারে শাড়িটা আমি পরিয়ে দিই। দেখো তো কত সুন্দর লাগছে সোনামাকে, একদম মিষ্টি মা, তাই না? এই দেখো আজকে খুব খুব মিষ্টি লাগছে। শুভ পয়লা বৈশাখে সোনামা কি সুন্দর সেজে উঠেছে বলো তো, কি ভালো লাগছে, তাই না? বাবা তুমি দেখো তো মাকে কত সুন্দর লাগছে। মা তো সুন্দরী, তাই তো আমার বাবা সব সময় মায়ের দিকেই তাকিয়ে থাকে। দেখেছো আজ আবারও মাকে এত সুন্দর লাগছে, তাই বাবা একদম কিন্তু চোখ ফেরাতে পারছে না। তো চলো সোনামাকে এবারে আমি মালা পরাবো। আজ দেখো ফুল বৌদি কাছে জবা ফুল ভালো আসেনি, তাই এই সোনামার জন্য একটা জবা ফুল দিচ্ছে, সেটা হচ্ছে ঘটে পরাবো মাকে। আর এই যে রজনীর একটা মালা সুন্দর গেঁথে দিয়েছে ফুল বৌদি, এই মালাটা মাকে এখন পরিয়ে দেবো। চিত্তরঞ্জন দত্ত, আলিমান গোত্র, সপরিবারের নামে সোনামাকে আমি এই মালাটা পরিয়ে দিলাম। দেখো খুব সুন্দর সোনামায়ের জন্য ছাদ বাগানে এই ফুলটা ফুটেছে। তো চলো এই ফুলটা সোনামায়ের টিকরি করে দিই। জয় মা। চলো এবারে সোনামায়ের মুকুটটাও আমি পরিয়ে দিই সোনামাকে। চলো সোনামায়ের চরণে একটা জবা দিয়ে দিই। আর এই হলুদ জবাটা সোনামায়ের হাতে দিয়ে দেবো। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। সোনামায়ের ঘটে দিয়ে দিলাম একটু বেলপাতা, দুব্বো, আর এই হচ্ছে সোনামায়ের জন্য সুন্দর দেখে একটা ঘটের ফুল।